হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাবি, আমি সজীব বলছিলাম। ও মা, সজীব, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, মিস করি অনেক তোমাকে। শুধু শুধু মিস করলে হবে? আমার বন্ধু কই? তোমার বন্ধু তো বাসায় থাকে না, আমেরিকা গেছে। কবে গেল আবার? এই তো কিছুদিন হয়েছে গেছে। ও, আমি গেলাম, ঘুরে আসলাম, ওই আবার গেল। আমি তো জানি না একবারও। ও, কেন জানো না কেন? এটাই কি বন্ধুত্বের পরিচয়? ও গেল, কোথায় গেছে? মালয়েশিয়া। হুম। আর আমি জানলাম না। আমেরিকা, আমেরিকা। সরি সরি, তুমি কি আমেরিকায় নামও গেছে। বোঝো না? না বোঝার জন্য তো বলতেছি, তো ও আমেরিকায় গেল আর আমি আমি জানলাম না। তুমি আসো না, একটু রিল্যাক্স করি। ভালো লাগে না একা একা। পার্টি হবে আজকে, বুঝছো? আপনার বাসায়? হুম। পার্টি দেবো একটা। কি? ভাবলাম তোমার কথা, আর তুমি অমনি ফোন দিলে। তাই? কিরকম পার্টি হবে? সব কিছুই নাকি? হুম। এই বন্ধু গেল, যাতে না যাতে পার্টি দেওয়া শুরু হয়ে যাবে। ভাল লাগছে না একা একা, তাই কি করব, বন্ধুদের সবার দাওয়াত করলাম আর কি। ভালো লাগবে না? ভালো লাগার কাজ করতে হবে, তাহলে তো ভালো লাগবে। বলো কিভাবে ভালো লাগতে পারে? শুধু পার্টি দিলে হবে? আমরা আছি, বাকি সময়টা আমরা কাটিয়ে দিয়ে আসবো। উম, কেন হবে না? হুম, হবে। বন্ধু যে রাখে চলে গেল, বন্ধু কি একটাবার চিন্তা করছে যে আমার যে বউ, এটা রাখে গেলাম, না জানি বান কে কি কয় না কয়, কে কি করে বসবে না বসবে, এর কি মাথায় একটু চিন্তা ভাবনা নেই? চিন্তা ভাবনা করে কি করবে বলো? কেন চিন্তা করতে হবে না? আপনার মতো একটা স্ত্রী রেখে গেছে, আমি তো, টাকারও তো দরকার, দুনিয়ায় বাঁচতে হলে টাকারও দরকার। আমি তো জীবনেও তো ছাড়তাম না, আমি তো যাইতামই না। এই জন্য তো তোমাকেই ফোন দিছি। ওই যে পাগল হয়ে রেখে গেছে আপনাকে, আমি এটা তো অনেক মানে চিন্তা করতেছি যে এইরকম হওয়ার তো কোনো মানে হয় না। ওই কোন পাগল নাকি? হঠাৎ করে ডেট করলো, চলে গেল আমেরিকা, আবার বউ রেখে গেল। কি বলবো, আমার বলার কিছু নেই আর। ভাষা খুঁজে পাচ্ছি না। তাই? তো পার্টিতে কি আসবা? হ্যাঁ, যদিও বন্ধুর বউ ইনভাইট করছে, তা অবশ্যই তো যেতে হবে। কিছু কিছু নিয়ে যেতে হবে না, শুধু শুধু একা পর গেলে পর হবে? ভাবো না, নিজেরই ভাবো। না, নিজের কি আর ভাবা যায় যদিও একজনের ঘরে? মন থেকে ভাবলি ভাবা যায়। এটা কোনো কথা? হুম। মন থেকে তো সবসময় ভাবিনি, কিন্তু দেখি যে আসলে বন্ধুর বউ, ওই যে এত সুন্দর দেখে একটা বিয়ে শাদী করছে, তারপর যে বউটা রেখে গেল আমেরিকা, এটা মানে অনেকটা চিন্তা ফিল করতেছি ভিতরে। তুমি কোথায় গো? আমি বাসায়, এই যে শুয়ে আছি একা একা, কি করব? জানো, আজকে খুব ঘুম পাচ্ছে, কেন তা জানি না। শুধু ঘুমই পাই। তাই? হ্যাঁ, রাত্রে আজকে শীতে ঘুমাইতে পারি না, বুঝছো, একা একা। কম্বল তো গরম হয়নি, তা কি করব। তো আমারে বলতেন, আমি ঠান্ডা ঠান্ডা যাইতাম। লাগছিল। আমারে বললেই তো আমি যাইতাম, ঘুম পাড়ে দিয়ে আসতাম, সমস্যা কি ছিল? এরম সবাই বলে। বলে দেখলে, কাজের সময় পাই না। বলে দেখতেন। বলছেন একবারও? বলেন, আপনি কি বলছেন একবারও? এখন কি করছো? বললাম তো, এই যে লেপের মধ্যে পা ঢুকে দিয়ে ফোনে কথা বলতেছি আমার আমাকে বন্ধু। আমাকে একটু নিয়ে যাবো কোনো জায়গায় ঘুরতে? কই যাবেন? একটু মন চাচ্ছে কোথায় জানি যায়, হারিয়ে যাই। তাই? আসলে হারিয়ে যেতে মন আমারও চাচ্ছিল যে আমি একটু হারিয়ে যাই, যদিও আমার একটা সঙ্গী যদি থাকতো। তো দেখলাম যে মেঘনা চাইতে বৃষ্টি, আমার বন্ধুর স্ত্রী যখন আমাকে নিয়ে ঘুরতে যাবে, তাহলে তো আমার আর
এখানে আপত্তি করার কিছুই নেই। কয়দিনের জন্য যাবেন? 2-3 দিনের জন্য চলো তা যাই। 2-3 দিনের জন্য গেলে কি মজা আছে? কয়দিনের জন্য যেতে চাও? সর্বনিম্ন 15 দিন, 1 সপ্তাহ। ওরে বাবা, এতদিন থাকলে তো ভিডিও কল দিলে বুঝে ফেলবে। কেন বলবো আর যে আমি আমার বন্ধুর বাসায় বান্ধবী বাসায় আসছি, বা আমার নানি বাড়ি বা মামার বাড়ি, এভাবে কথা বললে তো না, সব। আমার শাশুড়িরও বলবে। আর ভালো লাগছে। শাশুড়ি জানবে? আল্লাহ রে, শাশুড়িরা জানবে? জানলেও কি করবো বলো? শাশুড়িরা জানবে না তো? শাশুড়িরা কি বোঝে না যে ছেলেটা চলে গেছে, বউটার খারাপ লাগতেই পারে। এটা তো স্বাভাবিক, কিন্তু আসলে বউ কি চায় না চায় সেটা কি শাশুড়ি জানে না? হুম। তাহলে সেটা জানলেই তো সব ঠিক হয়ে যায় না? তাহলে অসুবিধা কি আছে? চলো ফুচকা খেতে যাই, বেড়াতে যাই। যখন ঘুরতে যাব তখন তো ফুচকা খাওয়াবো, সব কিছু চটপটি খাওয়াবো, ডাবের পানি জানো খাওয়াবো। আমি খুব পছন্দ করি। আচ্ছা, তুমি ডাবের পানি খাও? হুম। হুম, কেমন কচি লাগে? কচি ডাবের পানি খাই। ওটা কেমন লাগে? অনেক সুন্দর, কিউট। তাই? মন চায় আর একবার খাই। আমি ডাবের পানি কোনো সময় খাই নাই। ওটা কি পানি ভিতরে গরম না ঠান্ডা? ভালো ঠান্ডা। পানি ঠান্ডা না? মাথাও ঠান্ডা লাগে। তাই? আপনি সব মনে হয় খুব খান না? হুম। বন্ধু নাই, কে এনে দেয়? বন্ধুই। বন্ধু নাই তো এখন, কে এনে দেয় ডাব? ওর বন্ধু এনে দেয়। পাশে ভাইয়া আছে। ও, ওর সাথেও কথা হয় আপনার? আল্লাহ। ওর সাথে আপনার কথা হয়? হয়। সি সি, আপনি আমার সাথেও কথা বলতেছেন, ওখানেও কথা বলেন? আরে সবার সাথে কি সব রকম কথা বলে নাকি কেউ কোনোদিন? বলা তো যায় না, তোমার মেয়েদের সাথে ব্যাপার। ভালোবাসি বলে কি ওকেও ভালোবাসি নাকি? মেয়েদের ব্যাপার না। না, কখনো না। এমনটা ভাবলে ফোনে কথা বলা বন্ধ করবা। কেন? আমি তো সন্দেহ করব না। আমি বলতেছি এটাই যে সবাই তো এক না, তাই বলছিলাম। খাওয়া দাওয়া কি হয়েছে? হুম, হ্যাঁ, খাওয়া দাওয়া কি হয়েছে? এই যে ভাত খাইছি, সকালে নাস্তা করেছি, চা বিস্কিট। এত খাওয়া দাওয়া হয়েছে? আমাদের খাওয়া দাওয়াই তো নেয় না। না। তাহলে বেড়াতে যা হচ্ছে? হ্যাঁ, যাব। কোথায়? দেখি কোথায় যাওয়া যায়। তাহলে ডেট কিন্তু 5 দিনের জন্য থাকলো, হ্যাঁ? আচ্ছা ঠিক 5 দিন যে আমরা করবো, এই তো। আচ্ছা ঠিক আছে। আবার যেন 5 দিনের মধ্যে বলা হয় না যে বাসায় যাব, বাসায় যাব, বাসায় যাব। 5 দিনে যে কি হবে স্বপ্নের ভবনে চলে গেলে, এটা তো ভাবি আর আমি ছাড়া কেউই বুঝবে না, তাই না? হুম। অনেক দিনের পর বেড়ানো হচ্ছে, কেমন লাগবে ভাবি? হ্যাঁ, ভালোই লাগবে। কি হয়েছে, এত ঘুম চোখে, একটু জোরে বলেন না। কেমন লাগবে ঘুরতে গেলে? ঘুম পাচ্ছে, রাত্রে ঘুমাইনি তো তাই। ভাই থাকলে ভালো, ঘুমাইতো ভালো না? হুম। তো ভাই, ভাই ওষুধ দিয়ে যায় না এই যে একটু ঘুম পাড়তেন? ও আমাকে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু ওষুধ কিসে? ও ঘুম পাড়িয়ে দিত তাই জানি। ও তাই? হুম। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে কথা ওটাই রইলো, হ্যাঁ? কালকে যাব, 5 দিন থাকবো, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।